ওম শান্তি। আজকে বাবার 3 जुलाई 2026 मुरली बाबा बोलছেন मीठे बच्चे तुम इस ड्रामा के आदि मध्य तुम इस ड्रामा के आदि मध्य अंत को जानते हो। ঈশ্বর কি বলছেন? আমরাই একমাত্র সেই সৌভাগ্যবান আত্মা যারা এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তিম সময়টাকে জানে। এই দুনিয়াতে অনেক মহাত্মা মহাপুরুষ জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি হয়েছেন, অনেক ঐতিহাসিক আছেন, তাদের কাছেও এই সৃষ্টির সম্পূর্ণ জ্ঞান নেই। একমাত্র আমরা যাদের কাছে এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে, আমরা জানি এই সৃষ্টির অন্তিম পরিণতি কি হতে চলেছে। বাকি যারা আছে তারা জানে না এই দুনিয়ার সাথে কি হতে চলেছে। এই জন্য ঈশ্বর বলছেন তুমি इस ड्रामा के आदि मध्य अंत को जानते हो, तुम्हें बाप द्वारा ज्ञान का तीसरा नेत्र मिला है। তাহলে মুঘলরা কেমন ছিল, অশোক কেমন ছিল, আমরা বইয়ের মাধ্যমে পড়ে সেগুলো জেনেছি, তাই না? আমরা জানতে পেরেছি সেই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল। এগুলো কারা বলেছে? এগুলো হচ্ছে এই দুনিয়ার ভ্রষ্টাচারী ঐতিহাসিকরা বলেছে। কারা বললাম? ভ্রষ্টাচারী ঐতিহাসিকরা। কারণ কি? তারা পক্ষপাত দুষ্ট হয়ে ইতিহাসকে রচনা করেছে। অ্যাকচুয়াল ইতিহাস আমাদের কাছে নেই। ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে, জাতির দ্বারা প্রভাবিত হয়ে, শাসকদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ইতিহাস রচিত করেছে। আমাদের দেশের ইতিহাস রচনা করেছে কারা জানা আছে? আমাদের দেশের ইতিহাস রচনা করেছে কারা? ভারতীয়রা। ভারতীয়রা ভারতের ইতিহাস রচনা করেনি, ভারতের ইতিহাস রচনা করেছে ইংরেজরা, যারা আমাদের দেশে শাসন করেছে। তাহলে আমি কারো ওপর শাসন করব, আমি সবসময় তাকে কি অনুভব করাবো? যে তুমি আমার থেকে ছোটই, তুমি আমার থেকে ছোটই, আমি তোমার থেকে বড়, তাই তো নাকি? ন্যাচুরাল। যেমন যেমন একটা কথা বলি, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কিনা বিশাল প্রভাবশালী, তখন সিএম, বর্তমান সিএম কে বলেছে যে যারা নেন নতুন দ্বারা তার আবার ক্যাশ মেমো। তাহলে দেখো যে যখন যে থাকে তার দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই দুনিয়ায় যেই যত ইতিহাস লিখেছে না কেন বা ইতিহাস বলেছে, তাতে তার প্রভাব রয়েছে। ধর্মের প্রভাব রয়েছে, জাতির প্রভাব রয়েছে, বংশের প্রভাব রয়েছে, আর্থিক প্রভাব রয়েছে, দেশের প্রভাব রয়েছে। তাহলে এরা পক্ষপাত দুষ্ট ইতিহাসকে রচনা করেছে। কিন্তু একমাত্র যে সঠিক ইতিহাস আমাদেরকে জানায় তিনি কে? তিনি হচ্ছে পরমপিতা পরমাত্মা। অর্থাৎ অ্যাকচুয়ালি যদি হিস্ট্রির জ্ঞান কারো কাছে থাকে, অ্যাকচুয়াল জ্ঞান কেউ আমাদের দিতে পারে, সে হচ্ছে পরমপিতা পরমাত্মা। ঐতিহাসিকদের কাছ থেকে দেবী দেবতাদের ইতিহাস কি আছে? ঐতিহাসিকরা বলতে পেরেছেন দেবী দেবতা কারা? ও ঐতিহাসিকরা তো এইটুকু বলতে পারেননি আর্য কারা। আসলে আর্য কারা এটাই ঐতিহাসিকরা বলতে পারেননি। তারা বলতে পারেননি যে আর্যরা কোথাকার ছিলেন। তারা তো এটাও বলতে পারেনি আসলে চাণক্য সে কোনো একজন ব্যক্তি নাকি অনেক ব্যক্তি। আসলে চাণক্যকে সেটাই ঐতিহাসিকরা বলতে পারেননি। ঐতিহাসিকদের মধ্যে এটাও কন্ট্রাস্ট রয়েছে যে চাণক্য কোনো একজন ব্যক্তি নয়। বুঝেছো? ঐতিহাসিক চরিত্র, কিন্তু চাণক্য এবং কৌটিল্য দুজন কি একই ব্যক্তি কিনা এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সংশয় রয়েছে। এগুলো বেসিক লেভেলের পড়াশোনাতে বলবে না, গ্র্যাজুয়েট লেভেলে যখন পড়বে তখন বলবে।
যেমন সুশ্রুত, আমরা নাম শুনেছি সুশ্রুতে, হ্যাঁ সুশ্রুত। তাই সুশ্রুত আমরা কিভাবে, একজন ব্যক্তি? হ্যাঁ বলছে না, সুশ্রুত কোনো একজন ব্যক্তি নয়, সুশ্রুত হচ্ছে একটা পদবী। যারা মানুষকে সুস্থ করেন তাদেরকে বলা হয় সুশ্রুত, তাদেরকে বলা হয় সুশ্রুত। সুশ্রুত। তো এরকম অনেক ব্যক্তি ছিলেন যারা ওই গ্রন্থটাকে রচনা করেছেন। ও ডেফিনেটলি একজন ব্যক্তি না, না, মানে এই নিয়ে দ্বন্দ্ব রয়েছে ঐতিহাসিকদের। মতভেদ আছে। হ্যাঁ, কেউ এই সাইডে যুক্তি দিচ্ছে, কেউ এই সাইডে যুক্তি দিচ্ছে। হ্যাঁ ওর বলতে পারে মতভেদ থাকে। এগুলো বেসিক লেভেলে তোমরা পাবে না, এগুলো যখন গ্র্যাজুয়েট লেভেলে পড়বে তখন জানতে পারবে। আমরা ইতিহাস নিয়ে পড়েছি, আমরা জানি। যেমন মনে করো মহাভারত ব্যাসদেব রচনা করেছে, আমরা জানি। হ্যাঁ ব্যাস কি কোনো একজন ব্যক্তি? বলছে মহাভারতের রচনা শুরু হয় জিজাস ক্রাইস্টের জন্মের 500 বছর আগে, আর মহাভারত রচনা শেষ হয় জিজাস ক্রাইস্টের জন্মের 500 বছর পরে, মানে 1000 বছর ধরে মহাভারত রচিত হয়েছে। তাহলে 1000 বছর ব্যাসদেব বেঁচে ছিল, ঐতিহাসিকরা বলছে এটা। এবং ঐতিহাসিকরা বলছে যে বর্তমান যে রামায়ণ মহাভারত আমরা পড়ছি, এটার আদিরূপ এরকম ছিলই না। মহাভারতের যে নাম ছিল তার নাম ছিল জয়কাব্য, বর্তমানে নাম কি? মহাভারত। সেই সময় মহাভারতের শ্লোক সংখ্যা ছিল মাত্র 8000, বর্তমানে সংখ্যা কত? 1 লাখ। জানো এগুলো? হ্যাঁ 8000টা একটু মানে জানো ইতিহাস যে মহাভারতের শ্লোক সংখ্যা ছিল আদিতে 8000, যার নাম ছিল জয়কাব্য, বর্তমানে নাম মহাভারত, আর শ্লোক সংখ্যা কত? 1 লাখ। তাহলে 8000 ছিল, আর এই যে বাকি 92,000 এসেছে, কোথা থেকে আসলো? আমার ছোটবেলা বাবাদের মুখে শুনতাম যে জানে না। কৃত্তিবাস কবি ওখানেই লিখেছিল মহাভারত। কে কৃত্তিবাস? কৃত্তিবাস রামায়ণ রচনা করেছে বাংলায়, বাংলায় অনুবাদ করেছে। তার মানে এই দুনিয়ার কারো কাছে অ্যাকচুয়াল ইতিহাস ভূগোলের জ্ঞান নেই। কার কাছে আছে? এক পরমাত্মা, যে পক্ষপাত দুষ্ট হয়ে ইতিহাস রচনা করে না, যে সঠিক ইতিহাস ভূগোলের জ্ঞান আমাদেরকে দিচ্ছেন। तुम्हें बाप द्वारा ज्ञान का तीसरा नेत्र मिला है। তাহলে দুনিয়ার মানুষকে দিয়েছে এই দুনিয়ার মানুষ জ্ঞানের নেত্র, আর আমাদেরকে কে দিয়েছেন? স্বয়ং ঈশ্বর আমাদেরকে জ্ঞানের নেত্র প্রদান করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারত কত শ্রেষ্ঠ দেশ ছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারতের মানুষ কতটা সুসভ্য ছিল। ভারতের সবথেকে বড় সম্পত্তি কি জানো? ভারতের সবথেকে বড় সম্পত্তি সোনা। কি মনে হয় ভারতীয়দের সবথেকে বড় সম্পত্তি কি? জ্ঞান। একদম ঠিক। জ্ঞানী মানে তখন গুরুকুল ছিল তো। মানে ভারতীয়দের সবথেকে বড় সম্পদ হচ্ছে তাদের ক্যারেক্টার্স, চরিত্র। ভারতীয়রা অনেক চরিত্রবান ছিল। ইতিহাস যখন আমরা পড়ি, ইতিহাস হচ্ছে বর্বরতার ইতিহাস। ইতিহাসে যদি সব থেকে কেউ কোনো সম্প্রদায় যদি অত্যাচারিত হয়ে থাকে, সেটা হচ্ছে কোন সম্প্রদায় জানা আছে? স্ত্রীরা। স্ত্রীদের সব থেকে বেশি অসম্মানিত করা হয়েছে। যেই রাজ্যের রাজায় রাজ্য জয় করতো না কেন, সেই রাজ্যে যত স্ত্রী থাকতো সেগুলো তো সব কোথায় যেত? তাদের হারামে যেত। কিন্তু ভারতের যে রাজারা ছিল তারা তাদের উন্নত চরিত্রের প্রমাণ দিয়েছে। পৃথ্বীরাজ চৌহান, শিবাজি। কিন্তু বিদেশ থেকে যারা এসেছে তাদের ক্যারেক্টার কিন্তু শ্রেষ্ঠ ছিল না। কিন্তু আমরা আমাদের সেই সম্পদটাকেই হারিয়ে ফেলেছি বর্তমানে, ক্যারেক্টার। ঈশ্বর আমাদের সেটা পুনরায় মনে করিয়ে দিচ্ছেন। সমাজের সব থেকে বড় সম্পদ কি? তোমাদের পিউরিটি, পবিত্রতা। আমাদের আচরণের পবিত্রতায় আমাদের ক্যারেক্টারসকে পুনরায় শ্রেষ্ঠ বানাবে। ঈশ্বর কি করতে এসেছেন? পুনরায় আমাদের চরিত্রকে শ্রেষ্ঠ বানানোর জন্য তিনি এসেছেন। তিনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, তিনি আমাদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন। আমি কি ছিলাম, কি হয়ে গেছি,
এখন আমাকে পুনরায় আবার কি হতে হবে। যেন বাবা বলছেন, কি বলছেন? বাবা বলছেন যে ঈশ্বর আমাদেরকে জ্ঞান নেত্র দিচ্ছেন, इसलिए तुम हो आस्तिक। আমরা কি আস্তিক, বাকি সব নাস্তিক। কেন? কারণ আমরাই একমাত্র ঈশ্বরকে জানি, বাকি এই দুনিয়ার কোনো মানুষ ঈশ্বরকে জানেন না। এই দুনিয়ার মানুষ জানেন না ঈশ্বর কি পারে, ঈশ্বর কি পারে না। আমরা জানি ঈশ্বর কি পারে, ঈশ্বর কি পারে না। ঈশ্বর আমাদেরকে পতিত থেকে পাবন বানাতে পারে, কিন্তু গাছের পাতা তার ইশারায় নড়াতে পারেন না। ঈশ্বর জীব আত্মাকে পরিবর্তন করতে পারে, মনুষ্য আত্মাকে, প্রকৃতিকে সে পারে না। প্রকৃতির পরিবর্তন হবে মনুষ্য আত্মার দ্বারা। আমরা যতক্ষণ না পবিত্র হচ্ছি ততক্ষণ পরমাত্মাও এই প্রকৃতিকে শতপ্রধান বানাতে পারবে না। আমাদের মাধ্যমে প্রকৃতি পাবন হবে। পরমাত্মা সরাসরি এই ফিজিক্যাল দুনিয়াতে কোনো রকম ইন্টারফেয়ার করতে পারে না। যদি সে ইন্টারফেয়ার কেউ করে তাহলে তাকে ভোগ করতে হবে। এই স্থূল জগতে যে যেটা করবে সেটার সে ফল পাবেই। যদি কাঁটার বীজ বনে কাঁটা বেরোবে, যদি ফুলের বীজ বনে তাহলে ফুল বেরোবে। ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে ডিরেক্টর, সে ডিরেক্ট করছে। করতে হবে কাদের? আমাদের। এর জন্য ঈশ্বর বিশ্বের মালিক হন না, বিশ্বের মালিক হন কারা? আমরা। বিশ্বের মালিক হবে দেবাত্মারা। এর জন্য তো স্বর্গের সুখ পরমাত্মা ভোগ করেন না। যদি তিনি বিশ্বকে পরিবর্তন করতেন, প্রকৃতিকে পরিবর্তন করতেন, তাহলে তাকেও সেটা ভোগ করতে হতো। কিন্তু যেহেতু পরমাত্মা প্রকৃতিকে সরাসরি প্রভাবিত করে না, সরাসরি পবিত্র করে না, জীবাত্মাদের দ্বারাই অর্থাৎ দেবাত্মাদের দ্বারাই করান, এই জন্য দেবাত্মারাই স্বর্গের সুখ ভোগ করেন। এটা দুনিয়ার মানুষ জানে না। সবাই ভগবানের উল্টো প্রশংসা করে ফেলে, মানে প্রশংসা করতে করতে এমন প্রশংসা করে ফেলেছে যে যেগুলো সে করেনি। এমন প্রশংসা করেছে যে তোমার আমার সব কিছুর মধ্যে সে আছে, সব কিছুর মধ্যে সে আছে। এই জিনিসটাই তারা জানেন না, কেউ জানেন না। একমাত্র জানেন কারা? যারা পড়াশুনো জানেন না, যারা সিম্পল, তাদেরকে জানাচ্ছে না। যাদেরকে এই দুনিয়ার মানুষ গুরুত্ব দেয় না, পাগল ভাবে, তারা জানে। চিন্তা করো এগুলো, এগুলো চিন্তা করতে হবে। আমরা যেটা জানি সেটা আর কেউ জানে না। আরেকটা জিনিস মনে রাখবে, এই দুনিয়াতে যেই জিনিস যত দুর্লভ সেটার সংখ্যা তত কম না বেশি? কম না বেশি? তত কম। যেই জিনিসের ভ্যালু যত বেশি সেটার সংখ্যাও কম। তো এখানে সংখ্যা কম কেন? কারণ এখানে সব যারা এসে তারা সব ভ্যালুয়েবল আত্মা। আমরা সাধারণ নই, আমরা সব আত্মারাই হচ্ছে ভ্যালুয়েবল আত্মা। আমাদের মধ্যে যেই ইউনিক বিশেষতা রয়েছে এই দুনিয়ার কারো মধ্যে সেই বিশেষতাটা নেই। সেটা হচ্ছে আমরা হলাম দিব্য বুদ্ধির অধিকারী। পরমাত্মাকে চিনতে পারা, এটার থেকে শ্রেষ্ঠ বুদ্ধি আর কিছু হতে পারে না। কারণ পরমাত্মাকে বুদ্ধির দ্বারাই জানা যায়, পরমাত্মাকে ফিজিক্যাল এন্টিটির দ্বারা জানা সম্ভব নয়। স্পর্শ করে, চেখে, দেখে এইভাবে ঈশ্বরকে অনুভব করা সম্ভব নয়। ঈশ্বরকে অনুভব করার জন্য দরকার দিব্য বুদ্ধি, ক্রিটিক্যাল অ্যানালাইজেশন। বুদ্ধির দ্বারাই আমরা তাকে চিনতে পারি, বুদ্ধির দ্বারাই আমরা তাকে জানতে পারি। এর জন্য
আমরা এখানে যারা বসে রয়েছি তারা এর জন্যই ভিভিআইপি, কারণ আমরা প্রত্যেকেই দিব্য বুদ্ধির অধিকারী। যেই জিনিস যত দুর্লভ হয় সেটাকে খুঁজে পাওয়াটাও ততটাই মুশকিল। তা আমাদের নিজেকে খুঁজে পাওয়াটা এতটাই মুশকিল, দুনিয়ার মানুষ তো জানেই না। মাঝে মাঝে আমরাও ভুলে যাই যে আমরা আসলে কি। একমাত্র একজনই জানে আমি কি। কে? ঈশ্বর। ঈশ্বর বলছেন তুমি বিশ্ব পরিবর্তক, বলছে তুমি বিশ্ব পরিবর্তক। আমরা কি করছি? সাইডে দেখছি যে সে কে, যার দিকে আঙুল করছে। আরে তোমাকেই বলছে তুমি বিশ্ব পরিবর্তক, তোমার দ্বারাই বিশ্বের পরিবর্তন হবে। আমরা সেই বিশ্বাসটা নিজের উপর করতে পারছি না, কিন্তু ঈশ্বরের আমাদের উপর বিশ্বাস আছে যে কারা করবে, এরাই করবে। এর জন্য ঈশ্বরের দৃষ্টিতে আমাদের নিজেকে নিজে দেখতে হবে। আমরা যেন আমাদের চোখ দিয়ে নিজেকে না দেখি। আমরা যে এই চোখ দিয়ে দেখছি সেটা তো দুনিয়ার মানুষের চোখ দিয়ে দেখছি। লোকে বলে আমার দ্বারা হবে না, তাহলে আমি কি করে পারবো? ঈশ্বর বলছে তোমার দ্বারাই হবে। তাহলে সে বলেছে যখন, তাহলে হবেই। কি করে হবে সেটার চিন্তা তুমি করো না, সেটা তার উপরই ছেড়ে দাও। তুমি শুধু বিশ্বাসটা রাখো, হবে। যদি তুমি তোমার বুদ্ধি লাগাও তাহলে সব ঘেটে ফেলবে, আর তার উপর যদি ছেড়ে দাও তাহলে সব ঠিক হবে। যেমন হয় না, অল্প জ্ঞানী ব্যক্তি কি করে, আমি ভালো করতে পারি, এখানে আমি ভালো হ্যান্ডেল করতে পারবো, আমি ভালো বোঝাতে পারবো। বোঝাতে গিয়ে সে কি করবে, ঝগড়া করা শুরু করে দেবে, ঝামেলা করা শুরু করে দেবে। ঈশ্বর বলছেন যে তোমরা যদি ইন্টারফেয়ার করতে যাও তোমরা ঝামেলা শুরু করে দেবে। তোমরা শুধু সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো, বিশ্বাসটা রাখো যে আমার দ্বারাই হবে, তোমার দ্বারাই হবে। আজকের প্রশ্ন, बाप का कौन सा टाइटल धर्म स्थापकों को नहीं दे सकते हैं? বাবার কোন টাইটেলটা আমরা ধর্ম স্থাপকদের দিতে পারি না? উত্তর বাবা বলছে বাবা হে সদ্গুরু, परमात्मा তিনি হলেন সদ্গুরু। किसी भी धर्म स्थापक को गुरु नहीं कह सकते। কোনো ধর্ম স্থাপককে আমরা গুরু বলতে পারি না। गुरु वो हो जो दुख से छुड़ाए सुख में ले जाए। গুরু তাকেই বলা হবে যে আমাদের দুঃখ থেকে দূর করে সুখের সন্ধানে নিয়ে। धर्म स्थापन करने वालों की पीछे तो उनके धर्म की आत्माएं ऊपर से नीचे आती है। ধর্ম স্থাপকরা উপরে নিয়ে যাবে কি, বরঞ্চ তাদের পেছনে পেছনে আরো নামে এখানে। এই জন্য ধর্ম স্থাপকরা এসেছে। দুনিয়ার জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে তারা মানুষকে নিয়ে যাওয়ার বদলে উল্টে নামিয়ে নিয়ে এসছে। এই জন্য ঈশ্বর বলছেন তাদেরকে সদ্গুরু বলা যাবেন না, কারণ তারা আমাদের মুক্ত করতে পারেননি, বরঞ্চ আমাদের এখানে আরো ফাঁসিয়েছে। বাবা বলছেন बाप जब आते हैं तो सभी आत्माओं को घर ले जाते हैं, इसलिए वो सभी के सद्गुरु हैं। তাহলে ঈশ্বর যখন আসেন তিনি তখন আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যান। যাবো তো ঘরে নাকি? এখন আমাদের ঘরে ফেরার সময়। তাহলে তিনি যখন আসেন তিনি কাউকে রেখে যান না, তিনি সবাইকে নিয়ে যান। এই জন্য তার নাম কি? মহাকাল। লেখে না এখন সব বাইকের সামনে মহাকাল, তাই না? মহাকাল লিখে 130-এর স্পিডে, 140-এর স্পিডে মহাকালের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য একদম উদ্যত তারা। গীত इस पाप की दुनिया से, এই দুনিয়াটা কি? পাপের দুনিয়া। এই দুনিয়াতে
যদি তুমি কাউকে বিশ্বাস করো, এই দুনিয়ার মানুষ তোমাকে ঠকাবে। যদি এই দুনিয়ার মানুষের তুমি উপকার করো, তাহলে সে তোমাকে ঠকাবে। আজকের এক্সপিরিয়েন্স, আজকের এক্সপিরিয়েন্স, এক দোকানদার তার ইসের জন্য, তার সাথে একটা ভালো হৃদ্যতা হয়ে গেছে, তার জন্য আমি কি করেছি, তাকে কিছু একটা প্রফিট করানোর জন্য কাউকে একটা কিছু কিনে দিয়েছি। এখন সেই জিনিসটা খারাপ বেরিয়েছে, আমি যখন সেটা রিটার্ন করে দিয়েছি, ও ঠিক আছে, রিটার্ন করার পর এখন যখন সেটা আমি করতে যাচ্ছি, বলছে টাকা তো ফেরত হবে না, নতুন নিতে হবে, আনালেই করতে হবে। বললাম ঠিক আছে, তাহলে পুরনোই অন্য একটা দেখাও। যেই জিনিসটার দাম 4,000, সেই জিনিসটার দাম চাইছে এখন সে 9,500 টাকা। মানে আমার ওইটাকে খাবে পুরো ফ্রিটা, আবার ওখান থেকে আবার 1,000 টাকা লাভ করবে। এই হচ্ছে এই দুনিয়ার মানুষের মেন্টালিটি, যে আমি কি তার ইসের জন্য করলাম, যে তারও যাতে কিছু প্রফিট হোক। অন্য দোকানে তো আমি যাইনি, তার দোকানে গেছি, তা সে কি করলো, আমার সাথে বেইমানি করলো, আর যাবো ওই দোকানে। তা বাবা বলছে ইস পাপ কি দুনিয়া আছে, এখানে মানুষ একটাই জিনিস চেনে, সেটা হচ্ছে প্রফিট। মানুষ কোনো রিলেশনের, কোনো সম্মানের গুরুত্ব দেন না। কিন্তু ঈশ্বর বলছে তোমরা মানুষের বিশ্বাসটাকে হনন করো না। টাকার দ্বারা সব কেনা যায়, বিশ্বাসকে কেনা কিন্তু যায় না। বিশ্বাস একবার যদি ভাঙে, বিশ্বাসকে আর ফিরিয়ে পাওয়া যায় না। এই দুনিয়াটা পাপের দুনিয়া হয়ে গেছে। মানুষ মিষ্টি কথা বলবে, কিন্তু তার পেছনেও কি রয়েছে, তার স্বার্থ রয়েছে। এই জন্য এই দুনিয়া থেকে সাবধান। এর জন্য এই দুনিয়া অনেক ছলনা করবে, আহা উহু করবে। তাদের আহা উহুতে যেন আমরা গলে না যাই। তাতে ক্ষতি কাদের হবে, আমাদেরই হবে। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत की लाइन सुनी। তাহলে আমরা এই যে বাবা আমাদের গীত শোনালো, সেই লাইনগুলো আমরা শুনলাম। ইয়ো হে পাপ কি দুনিয়া, এটা কি পাপের দুনিয়া। প্রত্যেকটা মানুষ কি করছে, পাপ করছে। কেন করছে, তারা জানে না এর ফল কি হতে চলেছে। তারা দেখছে আহা হা হা কি লাভ হয়ে যাচ্ছে আমার, আসলে সেই লাভের পেছনে কি লুকিয়ে রয়েছে সেটা তারা জানে না, সেটা তারা। यो पाप आत्माओं की दुनिया है, कितना बुरा अक्षर है। তাহলে শব্দটাই কত খারাপ, পাপের দুনিয়া। बच्चे जानते भी है यो पाप आत्माओं की दुनिया है। किसের দুনিয়াটা, पाप आत्मार दुनिया। कितना बुरा अक्षर है, परंतु मनुष्य यह समझ नहीं सकते कि सचमुच यह पाप आत्माओं की दुनिया है। মানুষ বুঝতে পারছে না এই দুনিয়াটা পাপ আত্মার দুনিয়া। মানুষ টাকা দেখছে, কিন্তু অশান্তির কারণ কি সেটা মানুষ বুঝতে পারছে না। যে মানুষকে ঠকাবে না, তার হয়তো কম থাকবে অর্থ, কিন্তু তার জীবনে শান্তি থাকবে। তার জীবনে হয়তো কমফর্ট থাকবে না, আরাম থাকবে না, কিন্তু তার জীবনে শান্তি থাকবে। কিন্তু যে মানুষকে ঠকায়, এইটুকু গ্যারান্টি, তার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু কখনোই তার মনে শান্তি থাকতে পারে না। কারণ এই অসংখ্য মানুষের যে বেদনা, অসংখ্য মানুষের যেই হাহাকারের ভাইব্রেশন, সেই ভাইব্রেশন তার কাছে পৌঁছবে, সেটা তাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না, গ্যারান্টি। মানুষ এই জিনিসটাই জানে না তার সব আছে, কিন্তু কেন তার মনে তাও শান্তি নেই, এই কারণেই তার মনে শান্তি নেই। ঈশ্বর সেই জিনিসটাই আমাদের শেখাচ্ছে। ঈশ্বর তো বলেন যে আমাদের মনেও যেন কারো বিষয়ে
খারাপ সংকল্প না উৎপন্ন হয়। বাবার কাছে থাকি রোগও ভালো হয়ে যায়। হুম আমার কি ব্যাপার জানতো না, ওষুধ না খেলে আমার ঘুম আসতো না। এখন আমার কোনো আর নেই, কিছুই নেই। বাহ, অনেক শান্তিতে আছে। অনেক শান্তিতে আছে। সত্যি বাবা पाप आत्माओं की दुनिया भी थी, उसको कहा जाता है स्वर्ग। তাহলে আমরা যেই দুনিয়াতে ছিলাম সেটা ছিল স্বর্গের দুনিয়া। তাই না? আমাদের পক্ষে এই দুনিয়াতে থাকা সত্যি খুব মুশকিল, খুব সহজেই বিশ্বাস করিনি লোককে। নিজের মতো আমরা ভাবি না, যে যেমন লোককে সে সেই দৃষ্টিতেই দেখে। কারণ কি, আমাদের স্বভাবটাই তাই। হ্যাঁ, কিছু কুট স্বভাব চলে এসেছিল প্রকৃতির ইসে, কিন্তু যখন আবার এই জ্ঞানে চলা শুরু করেছি তখন সেই জিনিসগুলো চলে গেছে। এই জন্য বর্তমানে আমাদের এই দুনিয়াতে চলা একটু মুশকিলেরই, কিন্তু মুশকিলের আর নেই, কারণ খুব সামনেই আমাদের দুনিয়া আসতে চলেছে, যেখানে বিশ্বাস, প্রেম, স্নেহ এর আধারে সেই দুনিয়া তৈরি হয়। এখানে মানুষের ভেতরে ভয়ের কারণ কি? অবিশ্বাস। তাই সেই দুনিয়াতে কি থাকবে? বিশ্বাস থাকবে, কারণ সেখানে সবাই তাদের সত্য স্বরূপে আছে। আর এখানে প্রত্যেকটা মানুষ মিথ্যা স্বরূপ, মুখে বলছে এক, করছে আর এক। না না, 5 টাকা ছাড়লে আমার আর কিচ্ছু থাকবে না। 3 ডবল লাভ করেছে। 5 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করছে। 1 টাকা কমাতে বলবে আমার প্রাণ চলে যাবে 1 টাকা কমাতে গেলে। কিন্তু স্বর্গের দুনিয়া মিথ্যাচারী দুনিয়া হবে না। মানুষ ন্যায়ের আধারে চলবে। এই দুনিয়াটা চলছে অন্যায়ের আধারে। मनुष्य मरते हैं तो कहते हैं स्वर्गवासी हुआ, तो इससे सिद्ध होता है नरकवासी थे। पतित दुनिया से पावन दुनिया में गया। তাহলে মানুষ বলে যে স্বর্গে গেছে, তার মানে ছিল কোথায়? নরকে ছিল। তাহলে কাঁদছো কেন? তাহলে কেমন স্বার্থপর এই জায়গার মানুষগুলো ভাবো। কেউ স্বর্গ গেছে, তাকে স্বর্গে যেতে দেবে না, টেনে তাদের সাথেই রাখবে। আমরাই করেছি, এখন আর করবো না। রাবণ ছিল তো তখন, এখন দেবতা হয়ে গেছে। এখন আর কোনো হবে না। এর জন্য গেছে, যা বেঁচে গেছে সে। কোথায় বলি আমি যে কি বাচ্চা বেঁচে গেছে। बाप आकर तुम बच्चों को तसल्ली देते हैं कि आप थोड़ा धीरज धरो। কি বললেন বাবা? আর সামান্য সময় আমাদের অপেক্ষা করতে বলছেন। আমরা তাদেরকে দেখে আমরাও যেন সেটা কপি না করে ফেলি। তাদের স্বভাব সংস্কার থেকে আমাদের স্বভাব সংস্কারকে আলাদা রাখতে হবে, যে এই দুনিয়াতে তারা এরকম করছে বলে আমরা এরকম করবো না। না না না, তাদেরটা শেষ হতে চলেছে, তোমাদেরটা শুরু হতে চলেছে। তাহলে তাদেরটা দেখে যদি শুরুর আগেই তুমি সেটাকে নষ্ট করে ফেলো, তাহলে সেটা বৃক্ষের আকার ধারণ করবে না। এই জন্য বাবা বলছে কি করো? ধীরজ ধরো, অপেক্ষা করো। जिसको स्वर्ग कहा जाता है वहाँ ना कोई पाप होगा, ना कोई दुख होगा। बच्चों को धीरज मिला हुआ है। आज या है, कल अपने शांतिधाम सुखधाम में जाएंगे। তাহলে আজ আমরা আছি কোথায়? এখন আমরা যাচ্ছি শান্তিধামে, এরপরে আমরা যাব সুখধাম, যেখানে সুখ আর সুখ। আমরা সংসারেই থাকবো, আমরা সংসারই করব, আমরা সন্ন্যাস নেব না। বিয়েও হবে, সন্তানও হবে, কিন্তু তার মধ্যে কি থাকবে? পবিত্রতা, প্রেমও থাকবে। আমরা সবাই একসাথেও থাকবো, কিন্তু পবিত্রতা থাকবে। আর এখানে একসাথে রয়েছে কিন্তু অপবিত্রতা আছে। যার সাথে চিন্তা করছে অন্য কারো, ফিজিক্যালি রয়েছে কিন্তু মেন্টালি নেই। আর ওখানে ফিজিক্যালি মেন্টালি দুইভাবেই আমরা থাকবো। হ্যাঁ, 3 तारीख। अब तुमको
पुण्य आत्मा बनाए ऐसी दुनिया में ले जाते हैं। তাহলে ঈশ্বর আমাদের কি করছে? পূর্ণ আত্মা বানাতে এসেছে। আমাদের মধ্যে যেন সেই গুণগুলো না আসে। আমাদেরকে পবিত্র হতে হবে, আমাদেরকে শুদ্ধ হতে হবে। जिसको स्वर्ग कहा जाता है वहाँ ना कोई पाप होगा ना कोई दुख होगा। তাহলে দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে পাপ কর্ম। তো যদি এখন আমাদের জীবনে দুঃখ থাকে তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও আমার পাপ আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কোনোটা না কোনোটা আমার ভেতরে সূক্ষ্ম রূপে বাসা করে রয়েছে। যেমন হয় না, দেখবে কলে কখনো লাগিয়েছো, ধাপা লাগিয়েছো? দেখবে ওই ধাপায় যখন একটুখানি লিখে যাবে ওই দিয়ে তুমি আর জল তুলতে পারবেই না। তা বাবা বলছে আমাদেরও ধাপার যেন কোনো লিক না থাকে। এই বুদ্ধির ধাপায় যদি লিক হয় তাহলে আর যতই চেষ্টা করি বুঝতেই পারবো না কেন উঠছে না। ওই কল চেপেই যাব, চেষ্টা করেই যাব নিজেকে পরিবর্তন করার, পরিবর্তন হতে পারবে না। এই জন্য চেকিং দরকার যে মায়া কোথায় রয়ে গেছে। बाबा बोलছেন बेहद का बाप कहते हैं तुम तो बहुत दुखी पतित हो गए हो। কেন? এই দুনিয়াতে সে তত বেশি দুঃখী যে যত পাপ কর্ম করেছে। এবং মানুষের পাপ যখন চরম হয়ে যায় তখন মানুষ কি হয় জানো? তখন মানুষ পাগল হয়ে যায়। বিমলদা মিউট করো, বিমলদা। বিমলদা যদি আমার কথা শুনতে পাও মোবাইলটা একটু মিউট করো, বাকিদের ডিস্টার্ব হচ্ছে, আমার এখান থেকে করতে পারছি না। बाप कहते हैं मैं संगम युग पर आकर ड्रामा अनुसार तुम बच्चों को पहले पहले आस्तिक बनाता हूँ। তাহলে সবার প্রথম ঈশ্বর কি করেন? আমাদের কোনো কাজ করে না, সবার প্রথম আস্তিক বানায়। সবার প্রথম তিনি আত্মার পরিচয় দেয়, পরমাত্মার পরিচয় দেয়। পরবর্তীকালে যে তাকে আমাদেরকে বিকারকে ত্যাগ করতে হবে সেগুলো পরে বলেন। আগে তিনি আত্মার পরিচয় দেন এবং পরমাত্মার পরিচয় দেন। गीत में भी है एक है अंधे की औलाद अंधे दूसरे सज्जे। তাহলে অন্ধের পুত্রকে, ধৃতরাষ্ট্রের পুত্রকে দুর্যোধন। তাহলে যার কাছে জ্ঞানের আলো নেই সে কি করছে? পাপ কর্ম করছে। ওই যেমন মানুষ কর্মের গুহ্য রহস্যকে জানে না, মানুষ কর্মের গুহ্য রহস্যকে জানে না। কি জানে না? যে যেই কর্ম আমরা করব সেটা আমাদের কাছে আসবে। যারা কর্মের জ্ঞান জানে তাদেরকে যদি 10 টাকা কেউ বেশি দিয়ে যায় সে কি করবে? সে তার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। কারণ সে জানে এই 10 টাকা 10 টাকা থাকবে না, এই 10 টাকা কয়েক কোটি টাকায় পরিণত হবে সময় অনুসারে। যে কর্মের জ্ঞানী হবে সে কারো কাছ থেকে সেবা নেবে না, বরং লোককে সে সেবা দেবে। কারণ সে জানে আমি যার কাছ থেকে সেবা নেব তাকে আমাকে সুদে আসলে সেবা দিতেও হবে। তাহলে যার এই কর্মের জ্ঞান আছে, জাগৃতি যার আছে, তার দ্বারা পাপকর্ম হবে? হতেই পারে না। সে যতক্ষণ পারবে ততক্ষণ নিজ কর্ম নিজেই করবে, আলসেমি আসবে না। কারণ জানে যে এখন যদি আলসেমি করি সুদে আসলে এই আলসেমি, যদি আলসেমির কারণে যদি না করি তাহলে কি করবে? রাজারা দেখেছি না আমরা, চাবুক দিয়ে চামড়া গুটিয়ে তারপরে সেটা করবে। এই জন্য চাবুকের আঘাত যাতে না খেতে হয়, আমরা যেন কোনো ঋণ, কোনো পাপ কর্ম না করি। শোধ করতেই হবে, কিভাবে করবে সেটা জানবে না। যেমন ব্যাংক থেকে তুমি যদি নাও, তুমি কি করে করবে সেটা ওরা দেখবে না। ইএমআই নিয়ে দেখো, একটা ল্যাপস হোক, কিভাবে দেবে সেই সব দেখবে না ওরা। কর্মের গুহ্যগতি এইরকম, ঈশ্বরের হাতেও কিছু নেই। যদি বলি বাবা আমি রোজ যেতাম মুরলি শুনতে, আমাকে রক্ষা করো, বলো আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা। আমি তো বলেই দিয়েছিলাম তোমাকে তুমি এগুলো করো না, করেছো কেন? করেছো কেন?
তোমার কর্মের ফল তোমাকে পেতেই হবে। একটা কথা কেটে বলছি, হ্যাঁ কটা টাইম ছিল? 8:28। 8টা। আমাদের এখানে কটায় বেরোতে হবে? কত সময় লাগে এখান থেকে যেতে? কালিনানপুর কালিনানপুর স্টেশন আরংঘাটা। আরামবাগ কালিনানপুর দিয়ে গেলে সুবিধা হয় না? কালিনানপুর কত সময় লাগে? আরংঘাটা যাওয়া ভালো। 4টা এই অ্যাভেলেবল ট্রেন আছে। হ্যাঁ, এদিকে অনেক ট্রেন আছে কিন্তু অনেকটা হাঁটতে হবে। না না, এদিক দিয়ে চলে যাবে, এদিক থেকে টোটোতে। কত সময় লাগে এখান থেকে? গেলে একটা স্টেশনের 10 মিনিট? ঠিক আছে ঠিক আছে, বলো না, বেশ সময় যাবে। 10 মিনিট লাগে নাকি আরামবাগ যেতে আরংঘাটা যেতে? সময় লাগে। তাহলে 8:05 মধ্যে ছেড়ে দিচ্ছি। 8:28 টিকিট কাটা আছে? ঠিক আছে, 8টার মধ্যে ছেড়ে দিচ্ছি, 8:05 মধ্যে। তুমি এটা রেডি করে রাখো, ভোগটা তুমি রেডি করে রাখো। আপ তুমকো আর যদি টোটো থাকে একটু ফোন করে দাও, কেউ জানা জানার সাথে থাকলে, তাহলে লেট হবে না। ঠিক আছে ঠিক আছে, পরে বলবে, পরে পরে যাওয়ার সময় আলোচনা করবে। তো বাবা বলছেন আজ ইহা হে কাল আপনি শান্তিধাম সুখধাম মে যাएंगे। তাহলে আজ আমরা এখানে আছি, কালই আমরা যেতে চলেছি শান্তিধাম সুখধামে। ওরা যাবে? ওরা ওদের টিকিট কেটে ফেলেছে আগে থেকে, ওরা যেতে পারবে না। ड्रामा के आदि मध्य अंत को कोई जानते ही नहीं। बाप कहते हैं मैं संगम युग पर आकर ड्रामा अनुसार तुम बच्चों को पहले पहले आस्तिक बनाता हूँ, अर्थात तुम्हारा ज्ञान का तीसरा नेत्र खोलता है। তাহলে আস্তিক মানে কে? যে শুধু আত্মা পরমাত্মার জ্ঞানী নয়, যার কাছে এই কর্মের জ্ঞানও আছে, সে হচ্ছে আস্তিক। কারণ আমি যদি দেখতে পাই যে এই পাত্রটা ধরলে আমার হাতে ছ্যাঁকা লাগবে এবং ফোসকা পড়বে, আমি দেবো হাত? কেউ যদি জোর করেও হাত দিতে যায় আমি তাও দেবো না। তাহলে এই যে আমরা এখানে কাজ করছি, এই যে প্রতিনিয়ত ছ্যাঁকা খাচ্ছি, কেন? অন্ধ হওয়ার জন্য, না জানার জন্য যে যেটা আমরা করছি এর পরিণতি কী। তো ঈশ্বর আমাদের দৃষ্টি খুলে দিয়েছে যে কোন কর্মের ফল কী হতে চলেছে। তাহলে সেই আস্তিক যার কাছে শুধু আত্মা পরমাত্মার জ্ঞান নয়, কর্মের জ্ঞানও যার কাছে আছে। गीत में भी है एक है अंधे की औलाद अंधे, दूसरे है सज्जे। दिखाते हैं महाभारत लड़ाई लगी थी और एक आदि सनातन देवी देवता धर्म की स्थापना हुई थी। তাহলে মহাভারতের যুদ্ধের দ্বারা কি হয়েছিল? অধর্মের বিনাশ হয়ে ধর্মের পুনর্স্থাপনা হয়েছে। পুনর্স্থাপনা মানে কি? স্থাপনা আর পুনর্স্থাপনার মধ্যে তফাৎ। স্থাপনা মানে আমি স্থাপন করলাম, আর পুনর্স্থাপনা মানে আগেও করেছিলাম আবার পুনরায় করছি, এটাকে বলা হয় পুনর্স্থাপনা। তাহলে পুনর্স্থাপনা করেন মানে পরমাত্মা আগেও করেছিলেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা, আবার এই পুরুষোত্তম সঙ্গম যুগেও করছেন। बाप नई सृष्टि रचते हैं, क्रिएटर भी है तो उनमें सारा ज्ञान भी है। তাহলে তিনি যেমন ক্রিয়েটার সৃষ্টিকর্তা, তেমনি সর্বজ্ঞানের জ্ঞাতাও, তার কাছে জ্ঞান আছে এই সৃষ্টির। बाप नई सृष्टि रचते हैं, क्रिएटर भी है तो उनमें सारा ज्ञान भी है, सारे वर्ल्ड की हिस्ट्री कोई एक भी नहीं जानते हैं। প্রথমেই যেটা বলেছে, এই দুনিয়ার ইতিহাস এই দুনিয়ার একজন মানুষও জানে না। তারা নোবেল পেতে পারেন, এই পেতে পারেন, ওই পেতে পারেন, কিন্তু তারা কেউ জানেন না এই দুনিয়ার আদি ইতিহাস কি। सन्यासी कहते हैं हम ब्रह्म में लीन हो जाएंगे বা জ্যোতি জ্যোত समाएंगे। তারা বলেন আমরা ব্রহ্মে লীন হয়ে যাব, জ্যোতি জ্যোতে মিলিয়ে যাব, কিন্তু ঈশ্বর বলছে না, সম্ভব নয়। অর্থাৎ এই দুনিয়ার যত ক্ষেত্রে যত টপ টপ ব্যক্তি আছে তারা যেটা জানে না আমরা সেটা জানি। ধর্মের ক্ষেত্রে যত টপ বাবাই আছে না কেন, সেই বাবারাও এই জ্ঞান জানে না। অহংকার এটা না, এটা অহংকার নয়,
এটা সত্য, এটা সত্য। কারণ আমাদের স্বয়ং ঈশ্বর এই জ্ঞান দিয়েছে, আমাদের কোনো মানুষ দেয়নি। আর এটাকে বোঝার জন্য সেই পরোক্ষ ক্ষমতা দরকার, যে এই লেভেলের জ্ঞান ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারেন না। তাহলে সম্ভব। আজকের ট্রেন্ডিং টপিক আমাদের ইমন ভাইয়ের এক্সপিরিয়েন্স টপে চলছে আমাদের চ্যানেলে আজকে। টপে মানে ভিউয়ারশিপে। এর জন্য আপনারা সবাই দেখবেন, যারা যারা শুনছেন, ইমন ভাইয়ের অনুভূতির ওপর ভিডিও। যে 13 বছরের ভাই, সে কিভাবে জ্ঞানে আসলো। কোর্স ছাড়াই সে জ্ঞানে চলা শুরু করে দিয়েছে। কোর্স করা ছাড়াই সে শুদ্ধ অন্ন ভোজন করা শুরু করে দিয়েছে। অনলাইনে কোর্স করেছে, এআই এর দ্বারা। তা আবার এআইকে জিজ্ঞেস করে করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আমাদের চ্যানেলে যত গান তৈরি করেছে, কে তৈরি করেছে? সেই ইমন ভাই। এই পরবর্তীকালে যে আমরা গানটা শুনলাম, এটাও সেই ইমন ভাইয়েরই তৈরি করা। গায়নি, উনি তৈরি করেছে। এখন তো এআই এর মাধ্যমে তৈরি হয়, কিন্তু সেটা তৈরি করার জন্য তো সেই বিচক্ষণতা দরকার। লিরিক্সগুলো কেমন হবে, এইগুলো কেমন হবে, তুমি আমি তৈরি করতে পারবো না। শোনো, দেখবে আমাদের চ্যানেলে যত গান আছে, সব গান ইমন ভাইয়ের তৈরি করা। এটাই ম্যাজিক, এটাই হচ্ছে ঈশ্বরীয় ম্যাজিক। আমরা যত ব্রাহ্মণ আত্মা আছি, আমাদের প্রত্যেকের জীবনেই এরকম ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের অনুভূতি রয়েছে। প্রত্যেকের কিছু না কিছু আছেই। এবং একমাত্র এই ঈশ্বরীয় জ্ঞান মার্গে আমরা দেখব যে বাড়ির কেউ চলে না, একজন চলে। সবাই বিরোধী, একজন চলে। অন্য ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখি না। যে অনুকূলের ভক্ত হবে, বাড়ি শুদ্ধই ভক্ত, তাই না? যারা বৈষ্ণব হবে, বাড়ি শুদ্ধই বৈষ্ণব। কিন্তু এই ব্রহ্মাকুমারীতে খুব কম সংখ্যক পাওয়া যাবে যে বাড়ি ধরে সব পরিবর্তিত হয়েছে। এটাই তো প্রমাণ, এটাই তো প্রমাণ যেটা সবার দ্বারা নয়। এটা সবার দ্বারা নয়, এটা সবার জন্য নয়। আর এটা বুঝিয়ে বলার জিনিস নয়। আর আরেকটা কি, তুমি কীর্তন যেখানে হয় সেখানে গিয়ে বসতে পারবে। এখানে যদি এই মার্গের না হয়, এখানে বসতে পারবে না। সে তার গায়ের মধ্যে জ্বালা ধরে যাবে, থাকতেই পারবে না। যেমন যেমন ভূতে যদি ধরে যেমন অবস্থা হয়, ওরকম অবস্থা হয়, থাকতেই পারবে না, গ্যারান্টি। এনে দেখো, ছটপট ছটপট করবে, ঘাম চলে আসবে। এই সেই তো এটাই প্রমাণ যে আমরা যেটা পেয়েছি সেটা শ্রেষ্ঠ জিনিস পেয়েছি। আর আমাদের ভাবো, তাদের ছটপট ছটপট হচ্ছে, আর আমাদের ভেতর হচ্ছে আরাম। আমরা যত শুনছি, আমাদের ভেতরে কি হচ্ছে? আরাম হচ্ছে। আমাদের হৃদয় মন শান্ত হয়ে যাচ্ছে। তারা শান্ত থাকতে পারবে না এখানে। শুনেই যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। वो है आत्माओं का घर। बच्चों को मालूम पड़ा है ब्रह्मा महातत्व है, महातत्व में कोई आत्माएं लीन नहीं होती है। তাহলে আমরা জানি যে ব্রহ্ম হচ্ছে মহাতত্ত্ব, পরম নামে কেউ লীন হতে পারে না। ঠিক আছে, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार। एक नंबर बाबा बोलছে आत्म अभिमानी बनकर। क्यों लावा? आत्मो अभिमानी बनकर इन कानों द्वारा अमर कथा सुननी है। কি শুনছি আমরা এখন? অমর কথা শুনছি। কিভাবে শুনতে হবে? আত্ম অভিমানী হয়ে, নিজেকে এই দেহ ভুলে, দেহের সম্বন্ধ সম্পর্ক বাড়িতে যেগুলো রেখে এসেছি সেগুলো ভুলে টাইম সেট করতে হবে যে আমি এই টাইমে যাব, তাহলে সেই টাইমে আমাকে বেরোতে হবে, কিন্তু ওর মাঝখানে যেন কোনো চিন্তা না আসে। এটাকে বলা আত্ম অভিমানী স্থিতি, যে এই সময় আমি আমার আর বাইরের কোনো চিন্তা আসতে দেব না। তাহলেই আমরা অনুভব করতে পারি।
কারণ বুদ্ধি যদি ডাইভার্ট হয় তাহলে কথাগুলোকে আমরা অনুভব করতে পারবো। বুদ্ধি যদি এদিকে যায় তাহলে কি বলবো? হ্যাঁ, কি বললে আরেকবার একটু বলো। মানে সেই ইয়ার মধ্যে কথা। আর যদি এর মধ্যে ডুবে যায় তাহলে প্রত্যেকটা কথার যে রস সেটা আমরা আস্বাদন করতে পারবো, সেটা আমরা অনুভব করতে পারবো। আর অনুভবই হচ্ছে পরিবর্তনের আধার। আমরা লোককে যতই জ্ঞান দিই না কেন, যতক্ষণ সে অনুভব না করবে তার পরিবর্তন হওয়া সম্ভব নয়। পরিবর্তন হওয়া সম্ভব নয়। এমন অনেকের উদাহরণ আছে এখানে, মৎস্যাহারী, মানে ছাড়তেই কোনোদিন ভাবতেই পারতো না যে ছাড়বো, কিন্তু একদিনে তারা ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে, বলেছে, তাও ছাড়তে পারেনি, কিন্তু এই জ্ঞান পাওয়ার পর 1 সেকেন্ডে ছেড়ে দিয়েছে। এমন ব্যক্তি অনেক আছে, নেশা একদম ধুঁধ, গাঁজা, মদ, বিড়ি, সিগারেট সব সময় ডুবে থাকতো, কোর্স করার পরেই সব ছেড়ে দিয়েছে। তার মানে কি চমৎকারের মধ্যে রয়েছে, ঈশ্বরের একটা চমৎকার। কিন্তু এই চমৎকার কাদের হবে? এই চমৎকার কাদের হবে? সবার না। এই চমৎকার হবে সেই ঈশ্বরীয় কুলের আত্মাদেরই। যেটা চকচকে সেটাকে ঘষলেই চকচকা হয়, যেটা চকচকা নয় লোহার কড়াই গিয়ে যতই ঘষি হবে চকচকে হবে না, কারণ ওর ভিত্তিটাই ওই। কিন্তু যদি সিলভারের হয় তাহলে কি হবে? ঘষলে পরে চকচকে বেরোবেই, কারণ তার অরিজিনাল রূপ ওইটা। তাই আমরা তেমনি আমাদের অরিজিনাল স্বরূপটা চকচকে, ওপরে এগুলো কি? এগুলো সব লেপ পড়েছে। তা ঈশ্বর এসে কি করে? শুধু এই প্রলেপটাকে সরিয়ে দেয়। যেমন তোমরা করো না, যে কাঠের উনুনে রান্না করতে গেলে হাঁড়ির গায়ে ভালো করে মাটি মাখিয়ে তারপরে দাও, যে কালি পড়বে সব কোথায় পড়বে? ওপরে পড়বে, একটা ঘষা দিলেই হয়ে যাবে। ঈশ্বরও আমাদের ওপরে কি সেই মাটির প্রলেপই ছিল, তার উপর কালিটা চড়েছিল, এর জন্য ঈশ্বর এসে একটা ডলা দিয়েছে আর সব ছেড়ে দিয়েছে। তাহলে ভাবা যায় এই বয়সে ছাড়তে পারছে না যারা, আর এই বয়সের ছেলেমেয়েরা সব ছেড়ে দিচ্ছে, তাই না? আজকাল আমার আজকে ওই বিষয় নিয়ে কত কথা বলবো, কত কথা বললো, অসম্ভব কথা বলবো, শুধু শুনলাম। तो बाबा बोलছেন आत्मो अभिमानी बनकर इन कानों द्वारा अमर कथा सुननी है, ज्ञान की भूभू कर आप समान बनाने की सेवा में रहना है। তাহলে আমাদের কি করতে হবে? জ্ঞানটা ভুবু করতে হবে। মাছি যেমন ভুবু 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 করে, তাই না? তা বাবা বলছে আমাদের লোকের কানের কাছে গিয়ে ভুবু ভুবু করতে হবে। এই স্যার এরকম করবে তারা, কিন্তু মাছির মতো ঈশ্বর এই বলেছেন জ্ঞানটা শোন, একবার শুনে দেখ। বাবা বলছে এই জ্ঞানের ভুবু আমাদের করতে হবে লোকের কানে। তারা বিরক্তি হবে হয়তো, কিন্তু তাও আমাদের করতে হবে। একটু টোটো জানা থাকলে একটু ফোন করে দাও না, তাহলে সুবিধা হবে। মাতাজি, পুষ্প মাতা, চেনা জানা কেউ থাকলে একটু। হ্যাঁ, এই কালের পরে মানে শান্তপুর লালগোলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। तो बाबा बोलছেন बाप समान नॉलेजफुल ब्लिसफुल बनना है, सोमरस पीना और पिलाना है। তাহলে ঈশ্বর আমাদের কি দিচ্ছেন? সোমরস, অমৃত রস তিনি আমাদেরকে দিচ্ছেন। এই জ্ঞানটাই হচ্ছে সেই অমৃত রস। তাহলে এটা নিজে পান করতে হবে এবং অন্যকেও পান করাতে হবে। বরদান বাবা বলছেন माया के विघ्नों को खेल के समान अनुभव करने वाले मास्टर विश्व निर्माता भव। বলছে আমাদের জীবনে যতই পরিস্থিতি আসছে না কেন সেগুলোকে কি মনে করতে হবে? খেলা। যে আমাদের জীবনে এগুলো সব কি চলছে? খেলা চলছে, তাহলে কোনো বিঘ্ন আসবে না। जैसे कोई बुजुर्ग के आगे छोटे बच्चे अपने बचपन के अलबेलेपन के कारण कुछ भी बोल दे, कोई ऐसा कर्तव्य भी कर ले तो बुजुर्ग लोग समझते हैं कि यह निर्दोष अनजान छोटे बच्चे। যদি একটা বাচ্চা কোনো বুড়োর সামনে গিয়ে গালাগাল দেয়, উল্টো পাল্টা বলে, তার গায়ে মারে, তার ঘাড়ের ওপর ওঠে, তাই না? কিছু বলবে সে? বরং যে দেখো কি পাকা পাকা কথা বলে, তাই না?
কারণ সে তার মধ্যে এই জ্ঞান রয়েছে যে এর মধ্যে সেই জাগৃতিটা নেই যে সে কি করছে, কি বলছে, শব্দটা হয়তো বলছে, এর অর্থ কি, মিনিংস কি সে জানে না। বাবা বলছে এই দুনিয়ার মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, শিশু বুদ্ধি, তাদের জ্ঞান নেই। এই জন্য তাদের কথায় যেন আমরা কিছু মাইন্ড না করি। হতে পারে তারা পিএইচডি হোল্ডার, হতে পারে তারা বড় বড় এই দুনিয়ার চোখে, কিন্তু ঈশ্বর বলছেন যে বিকারের বশীভূত হয়ে যে রয়েছে সে বাচ্চাই। ऐसे ही जब आप अपने को मास्टर विश्व निर्माता समझते हो, यह माया के विघ्न बच्चों के खेल समान लगे। তাহলে কি মনে রাখতে হবে, আমি হচ্ছে মাস্টার বিশ্ব নির্মাতা। আজকেই প্রথমে বলছিলাম কি আমরা এই বিশ্বের ভবিষ্যৎ নির্মাণ করছি, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মায়ার যত খেলা, মায়ার যত যা কিছু সব আমাদের খেলা মনে হবে। माया किसी भी आत्मा द्वारा समस्या, विघ्न व परीक्षा पेपर बनकर आ जाए तो उसमें घबराएंगे नहीं, लेकिन उन्हें निर्दोष समझेंगे। से घाबराবে না, সে কি মনে করবে, निर्दोष অনুভব করবে। স্লোগান বাবা বলছেন, स्नेह शक्ति और ईश्वरीय आकर्षण स्वयं में भरो तो सब सहयोगी बन जाएंगे। কি বলতে হবে আমাদের ভেতরে, স্নেহ ভরতে হবে, শক্তি ভরতে হবে, আর ঈশ্বরীয় আকর্ষণ আমাদের ভেতরে ভরতে হবে। তাহলে সবাই আমাদের সহযোগী হয়ে যাবে, আমাদের চিন্তা করতে হবে না কোনো কিছুর জন্য। ঠিক কাউকে না কাউকে ঈশ্বর আমাদের পাঠিয়ে দেবে। অনুভব করছে এই জীবনে যতদিন নিজের বুদ্ধি চালিয়েছি সব গড়বড় হয়ে গেছে, আর এখন যখনই কোনো সমস্যা হয় ঠিক কেউ না কেউ চলে আসে। এখন চিন্তা করতে হয় না কোথা থেকে কি জোগাড় হবে। আমরা যদি সমর্পিত বুদ্ধি হই আমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা দেখা যাবে যে সমস্যা, কিন্তু ঠিক সে উদ্ধার করে নেবে যদি তার হাতে ছেড়ে দিই। আর যদি আমরা আমাদের হাতে রাখি তাহলে সে কিছু, কারণ সে যদি সেখানে হস্তক্ষেপ করে তাহলে আমরা কি বলবো, তুমি কেন করতে গেলে, তুমি থেকে সব করে বিগড়ে দিয়েছে। বিগড়েছি তো আমি। যখন আমরা করি তখন সে হাত তুলে নেয়, আর যখন আমরা হাত তুলে নিই তখন সে হাত লাগায়। ये अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे শক্তিশালী याद का अनुभव करो। তাহলে এই মাসে আমাদের বাবা কি বলছে, জ্বালা স্বরূপ স্থিতিতে স্থিত হওয়ার কথা বাবা বলছেন। বাবা বলছেন अभी ज्वालामुखी बन आसुरी संस्कार পাচ্ছে, এখনো দেরি আছে, অসুবিধা। ঠিক আছে, চুপ করে আরেকটুখানি আছে, আমি পড়ে দিই, শেষ করে দিই। अभी ज्वालामुखी बन आसुरी संस्कार आसुरी स्वभाव सब कुछ भस्म कर। তাহলে এখন আমাদের জ্বালামুখী স্বরূপে স্থিত হয়ে আমাদের যত আসুরিক স্বভাব সংস্কার রয়েছে সেগুলো সব ভস্ম করতে হবে। जैसे देवियों के यादगार में दिखाते हैं कि ज्वाला से असुरों का संहार किया, যে আগুন দিয়ে সব অসুরকে পুড়িয়ে ফেলেছে। असुर कोई व्यक्ति नहीं लेकिन आसुरी शक्तियों को खत्म किया। असुर कोनो व्यक्ति नয় বরঞ্চ আসুরিক শক্তি। यो अभी आपकी ज्वाला स्वरूप स्थिति का यादगार है। এটাই কি আমাদের জ্বালা স্বরূপ স্থিতির নিশান, যে আমরা এই জ্বালা স্বরূপ স্থিতির দ্বারাই আমাদের সমস্ত বিকারকে পুড়িয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। अब ऐसी योग की ज्वाला प्रज्वलित करो जिससे इहो कलयुग संसार जलकर भस्म हो जाए। তাহলে এখন আমাদের এমন জ্বালাস্বরূপ হতে হবে যেন এই কলিযুগের দুনিয়া কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে।